সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব কচুরমুখী বা গাঁটি কচু দিয়ে খুব কম উপকরণে খুব মজাদার মাছের একটা রেসিপি। আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর কড়াইতে 4 চামচের মতো তেল দেব। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে রান্নাটা খেতে ভালো হয়। আপনারা অন্যান্য তেল দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেল গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলো। দুদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো একটা পাত্রে। মাছ তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটুকু থাকবে সেই সামান্য তেল দিয়েই আমি রান্নাটা করব, আর আলাদা কোনো তেল দেব না। আমি এখানে বড় সাইজের একটা পুঁটি মাছ দিয়ে তরকারিটা বানিয়েছিলাম। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও বানাতে পারেন। এই গাঁটি কচু বা কচুরমুখী ভেটকি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমার কাছে ভেটকি মাছ ছিল না, আমি এই মাছ দিয়েই রান্নাটা করেছিলাম। কচুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তেলের মধ্যে দেব 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলো একটা বড় সাইজের আগে থেকে রেখেছিলাম কুচিয়ে সেই পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবো, নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দেব ওই কচুরমুখী পরিষ্কার করে ধুয়ে রাখা কচুরমুখীগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, আর সমস্তর সঙ্গে কচুরমুখীটা ভালো করে মিশিয়ে নেব। কচুরমুখীর একটা আলাদা আঠালো ভাব থাকে, এইভাবে একটু ভেজে নিলে আঠালো ভাবটা আর থাকবে না। একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা ওই কচুরমুখীর সঙ্গে দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে আঠালো ভাবটা আর থাকে না। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই অনুযায়ী লঙ্কাটা আপনারা দেবেন। লঙ্কাটা যে যেমন পছন্দ করবেন সেইভাবে লঙ্কাটা দেবেন। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কচুরমুখির সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব। মশলার সাথে কচুরমুখিটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর সামান্য জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। সমস্তর সাথে কচুরমুখিটা ভালো করে মিশিয়ে নেব, আর সব উপকরণ কষিয়ে নিতে হবে। সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেভাবে জলটা দেবেন, কারণ তরকারিটা জুড়িয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা মোটা হয়ে বসে যাবে। ওভেনটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে কচু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি, আর কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে কচুরমুখী বা গাঁটি কচুর ঝোল একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। মাছগুলো যাতে না ভেঙে যায় সেইভাবে আস্তে করে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল মাছ দিয়ে কচুরমুখী বা গাঁটি কচুর খুব মজাদার একটা রেসিপি। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারেন, দারুণ স্বাদের খেতে হয়। যে কোনো মাছ দিয়ে আপনারা এভাবে রান্নাটা করে নিতে পারেন। যারা কচুরমুখী খেতে পছন্দ করে না তাদের কাছে খুব ভালো লাগবে। আমার এই আজকের কচুরমুখী দিয়ে মাছের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে নেবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবার যে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব।